একটা অসুখ আসতে দেখে কিন্তু যাইতে কেউ দেখে না। যাওয়ার জন্য অনেক সময় লাগে। ছোট হোক আর বাচ্চা হোক বা বড় হোক বা বৃদ্ধ হোক, সবারই একই সমস্যা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই গ্যাসটা ছিল রাতে দিতেছে, তখন আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আর ঘুম থেকে উঠে দেখি আপনার প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আসতেছে। বারিন্দার কাপড়, গাড়ি টাড়ি সব ভিজে গেছে। বৃষ্টি থাইমা গেছে। এখন দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে। আকাশটার কিছুটা অংশ কালো আর কিছুটা অংশ সাদা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাহ যখন মানুষকে যা দিবে সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি মতো আল্লাহ সব কিছু করে। যাই হোক, এখানে সকালে নাস্তার জন্য আলু ভর্তা বানিয়ে নিবে। কে কে আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দেবেন। আর এখানে সুন্দর করে দুপুরবেলা রান্না করার জন্য এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। আর ধুন্দুল দিয়ে কে কে আপনারা ডাল দিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন। এখানে তেলাপিয়া মাছ ভাজবে। ডালটা এখন অনেকে আবার ধুন্দুল দিয়ে যেটা রান্না করবে অনেকেই খাবে না, তার জন্য আবার আলাদা ডাল রান্না করতে হইতেছে। এখানে সুন্দর করে ডালটা এখন বাগার দিয়ে নিবে। বাগার দিয়ে ধনেপাতা দিয়ে ডালটা সুন্দর করে নামিয়ে নেবে। কারণ অসুখ এমন একটা ব্যক্তি, সে যাকে ধরবে তাকে যে পর্যন্ত নিঃস্ব না করবে তাকে সে ছাড়বে না। তাই সবাইকে আবারও বলবো, জ্বর হোক কাশি হোক সাথে সাথে আপনারা ডাক্তারের কাছে যাবেন, তা নাহলে ভুল হয়ে যাবে আমার মতো। আমি ভাবছিলাম আমার অল্প একটু কাশি হচ্ছে, আমি পরে যাব। এই পরে পরে করতে আজকে আমার এই পরিণতি। এই যে ডাল দিয়ে এখন আমার ধুন্দুল হালকা মশলা দিয়ে রান্না করবে। তরকারিটা খেতে অনেকটাই মজা, মিষ্টি মিষ্টি লাগে। আর এখানে যে ফাইনালি যে ডালটা গলে গেছে, এখন আম্মা বাগার দিয়ে নেবে। তরকারিটা আমার জন্য বিশেষ করে রান্না হালকা মশলার তরকারি, কারণ বেশি ঝাল দেওয়া যাবে না। এই যে কাঁচামরিচ আনাম দিয়ে দিচ্ছে। ঘন ঘন করে ডাল কে রান্না করে খেয়েছেন ধুন্দুল দিয়ে কমেন্টে জানাবেন। কাজের ফাঁকে ফাঁকে একটু ঘরটা গুছাই নিচ্ছে তাবাসসুমের আম্মু। আর এখানে পেঁপে ভাজি করে নেবে, কারণ এখন তো আয়নের ভাত খাওয়ার বয়স হয়েছে। একটু একটা যদি সাদা মাথা করে তরকারি রান্না করে তাহলে খাইতে পারবে। এই ভাজিটা আমিও খাবো। ভাজিটা খেতে অনেকটা মজা। এটা হচ্ছে পেঁপে ভাজি। আর এখান দিয়ে আম্মা লাল শাক ভাজি করে নিতেছে। বাসায় এক একজনের জন্য এক একটা রান্না করতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায়। আর আমার তো ধরেন কাশি উঠলে 2 সাইড ব্যথা করতেই থাকে। অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছি, গ্যাস নিতেছি। 14 দিন পরে আবার ডাক্তারের কাছে যাব, রক্ত পরীক্ষা করবো, এক্সরে করে দেখবো। আমি যে জিনিস বেশি ভয় পাই, আল্লাহ আমাকে সেই জিনিসটা বেশি দেয়। কারণ আমি রক্ত নেওয়া খুবই ভয় পাই, আমার বিরক্ত হয়ে যায়। অনেকে রক্ত সুন্দর দিয়ে দেয় না, এটা হাতে মেখে রান্না করলো বেগুন দিয়ে বেলে মাছ। যাই হোক, অনেক কথাই বলবো। আমার গলার ভয়েস নষ্ট হয়ে গেছে আপনার এই ঠান্ডার কারণে। আমার একবার ঠান্ডা লাগছিল অনেক দিন আগে, আবার সেই ঠান্ডাটাই লাগলো, কিন্তু এবার একটা বেশি কষ্ট। যাই হোক, এখন মেয়ে ভার্সিটি চলে যাবে, মেয়ে আর আমি ভাত খাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।